আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। বলেন তো এখন আমি কোথায় আছি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখন আছি হচ্ছে আরএফএল বেস্ট বাইতে। আর আজকের ব্লগটি আমি বেস্ট বাই থেকে শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশেষে আমি হচ্ছে একটা খুব সুন্দর বেস্ট বাইয়ের আউটলেট খুঁজে পেয়েছি। আপনাদেরকে আমি সবসময় বলি আমার এলাকায় মানে আমি যেখানে থাকি সেখানে আরএফএল বেস্ট বাইয়ের বেশ কয়েকটা আউটলেট আছে। কিন্তু মানে ওরকম ভালো কোনো কালেকশন নেই। বিশেষ করে হচ্ছে আপনার হোম ডেকোরের তো কোনো আইটেমই পাওয়া যায় না। তো ফাইনালি একটা আমি খুঁজে পেয়েছি। যদিও এটা আমার বাসার কাছে না, বাসা থেকে বেশ অনেকটা দূরে। বাট আমার কাছে মনে হয়েছে এখানে আসা যেতেই পারে। তো এইখানে একটা সেকশন হচ্ছে পুরোই আপনার এই যে এরকম গোল টাইপের জিনিসপত্র, যেখানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার পেন স্ট্যান্ড, তারপরে এই যে ফ্রুটস বাস্কেট এগুলো পাওয়া যায়। আসলে যাদের এলাকাতে অনেক বড় মানে বেস্ট বাইয়ের আউটলেট আছে এবং আপনারা সবাই যান তারা তো জানেন যে এখানকার কালেকশনগুলো কত সুন্দর হয়। তো আমি আজকে ফার্স্ট টাইম এসে এত কালেকশন দেখে আমার তো পুরাই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমি তেমন কোনো কিছু এখান থেকে কিনিনি। জাস্ট হচ্ছে দেখছিলাম। তবে এই আউটলেটটা না খুব সুন্দর করে গোছানো। যেমন এই যে এই পোরশনটাতে হচ্ছে শুধুই আপনার কিচেনের যে ডিশ র‍্যাক কিংবা কিচেন র‍্যাক গুলো আছে, প্লাস্টিকের বক্স আছে ওইগুলো রাখা। আর আরএফএল বেস্ট বাইতে যে এত সুন্দর আপনার ডিশ র‍্যাক কিংবা কিচেন র‍্যাক আছে, এর আগে কিন্তু আমি কখনোই দেখিনি। আজকেই দেখছিলাম। তো এখানে বেশ কয়েকটা আমার পছন্দ হয়েছিল। কিন্তু মানে আমার নেয়ার কোনো ইচ্ছে ছিল না। কারণ আমার কিচেনে তো স্পেস নেই। তো এর জন্য আর নেইনি। এখানে এই যে এই প্যান্টটা, এটা কিন্তু মিস্টার ডিআইওয়াই তেও আছে ব্লাক কালারের। তবে ওইখানে প্রাইসটা একটু বেশি। আর এখানে প্রাইসটা কম। তবে আমার কাছে মনে হয়েছে যে বেস্ট বাই এর মানে মিস্টার ডিআইওয়াই এর যেই প্যান্টটা আছে সেটা বেশি ভালো এটার চেয়ে। আর কালারফুল মানে হাঁড়ির কথা কি বা বলবো। মানে এত সুন্দর কালারের মানে হাঁড়ি-পাতিল শুধু আমি দেখছিলাম। আর এই জায়গাটা হচ্ছে শুধু আপনার ক্রোকারিজ আইটেম, ইন্ডাকশন এই টাইপের জিনিসপত্র। তবে সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গাটা। এইটা পুরোটাই হচ্ছে মানে বাচ্চাদের জন্য তারা রেডি করেছে এই পোরশনটাতে। বাচ্চাদের যত টয়স আছে মানে এগুলো সবই হচ্ছে এখানে থাকে। আর কিছু মনে করবেন না, লাইটের কারণে আমার মোবাইলটা একটু বেশি ব্লিংক করছিল। এখন চলে এসেছি হোম ডেকোরের যেই সেকশনটা আছে সেইটাতে। এখানে এসে তো বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র দেখে আমার মাথা নষ্ট। কিন্তু শুধু নষ্টই হয়েছে, আমি সত্যি বলতে কিছুই কিনিনি। তো অনেক সুন্দর কালেকশন আছে কিন্তু ওদের না এই যে গোল্ড টাইপের যেই জিনিসপত্র আছে, এগুলোর কোয়ালিটি না আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি। কেমন একটু সস্তা টাইপের মনে হয়েছে। তাছাড়া না অনেকগুলো ইয়ের মধ্যে ছিল আপনার যেটাতে কালার উঠানো ছিল, ফ্রেশ কোনো কপিও ছিল না। যার কারণে আমার আর নেয়া হয়নি। লিয়ানা আমার জন্য এই কার্ডটা মেক করেছিল অনেক আগেই, কিন্তু হয়েছে কি আমাকে সারপ্রাইজ দিবে বলে সে তার বইয়ের ভিতরে মানে লুকিয়ে রেখেছিল একটা কপিতে। সো স্কুল অফ ছিল, তো কপিটা হচ্ছে লকারে রেখে চলে এসেছিল, যার কারণে সে আমাকে এটা গতকালকে দিতে পারেনি, আজকে এনে দিয়েছে। আর আমি তো ওর এই লেখাগুলো পড়ে এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছি মানে কি বলবো। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি এগুলো মন থেকে লিখেছো না জাস্ট লিখার জন্য লিখেছো? তো সে বলল, কি মনে হয় তোমার? থ্যাংক ইউ সো মাচ লিয়ানা ফর দিস বিউটিফুল কার্ড। আচ্ছা, আমার ভয়েস শুনে অনেক আপুরাই বুঝে গিয়েছেন যে আমি সিক এবং জানতে চাচ্ছিলেন কি হয়েছে। এমন অনেক আপুরাই আছেন যারা মানে অত বেশি কমেন্ট করেন না রেগুলার। তবে আমার ভিডিও দেখেন, তারা সহ জিজ্ঞেস করছিলেন। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমি হচ্ছে মানে একটু সিক।
সিক বলতে প্রচুর ঠান্ডা লেগেছে আমার। মানে গত ১ সপ্তাহ ধরে। ফার্স্ট ২ দিন হচ্ছে আমি কোনো মেডিসিন নেইনি। ভাবলাম যে হয়তোবা এমনিতেই চলে যাবে। কিন্তু যখন দেখলাম মানে যাচ্ছে না, তারপর থেকে আমি মেডিসিন নেয়া শুরু করেছি। মানে নরমাল যে ঠান্ডার মেডিসিন আছে সেইটা, সাথে প্যারাসিটামল। ৪ দিন খাওয়ার পরও দেখি যে আমার ঠান্ডার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপর ওটা বাদ দিয়ে এখন হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি। আশা করছি ভেরি সুন ঠিক হয়ে যাবো। আর আমার ভয়েসের জন্য প্লিজ কিছু মনে করবেন না। ঠান্ডা লাগলে মানে ভয়েসটা এত বেশি বাজে শোনায় যে কি বলবো। সিক থাকার কারণে দুপুরে কিছু রান্না করিনি। বাইরে থেকে কিনে খেয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ঝটপট করে পাস্তা রান্না করে নিলাম। আসলে এটা রান্না আমার করা হতো না। কিন্তু লিয়ানাকে যেহেতু স্কুলে স্ন্যাকস দিতে হবে, তো ওইটার ভাবলাম যে আবার কি এক্সট্রা করে করব। সো ডিনার আর স্ন্যাকস একবারে করে ফেলি। আর এখন থেকে শুরু হচ্ছে লাস্ট ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে। আমি যে বলেছিলাম যে সন্ধ্যায় আমি কিছু খাবো না, মেডিসিন নিতে হয়। রাতে খাবো। তো রাতে হচ্ছে আমি খাওয়ার প্ল্যান করেছিলাম এই যে লাড্ডু দিয়ে লুচি। যার কারণে সন্ধ্যায় কিছু খাইনি। লাস্ট ব্লগে মেডিসিন নেয়ার কথা শুনে একজন আপু কোয়েশ্চেন করেছিলেন যে, "আপু আপনি কিসের মেডিসিন নেন?" আমি হচ্ছে এই যে ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডার জন্য আমাকে হচ্ছে এখন মেডিসিন নিতে হয়। প্লাস রাতে ডিনারও করতে হয়। নয়তো আমি কিন্তু রাতের ডিনারটা স্কিপ করি। তো যাই হোক, এটা সকালবেলা। তো একটা রুটিও ঘরে বানানো নেই। তো রুটি বানানো না থাকলে একটু টেনশন কাজ করে। কারণ সকালে ব্রেকফাস্টে আমি কি খাবো? আর আরএম রাতে ডিনার কি করবে? তো এর জন্য সকালবেলা যেহেতু একটা মাত্র আমি ঐদিন অ্যান্টিবায়োটিক খেয়েছি। তো খাওয়ার পর আমার কাছে একটু ভালো লাগছিল। আর এই যে দেখেন ভালো লাগলে যেটা হয় মানে রেস্ট তো একদমই নিতে ইচ্ছে করে না। সাথে চলে এসেছি রুটি বানানোর জন্য। ভাবলাম যে এই কাজটা করে রাখি এট লিস্ট একটু রিল্যাক্স থাকা যাবে। এবার আসি মগের ব্যাপারটা নিয়ে। লাস্ট ব্লগে আমি যে মগ রিলেটেড আপনাদেরকে কোয়েশ্চেন করেছিলাম, যারাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন কিংবা ওই পর্যন্ত ওয়াচ করেছেন, তারা সবাই কিন্তু অ্যান্সার দিয়েছেন। আর বলেছেন যে পিকচারওয়ালা মগটা হচ্ছে লিয়ানা দিয়েছে। হ্যাঁ, আপনারা সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। আর বল প্রিন্টেড যেটা আছে সেটা আরএম দিয়েছে। অ্যাকচুয়ালি বল প্রিন্টেডটা আমার এত বেশি পছন্দ হয়েছিল তো আমি এমনিতেই ভেবেছিলাম আমার নিজের জন্য কিনবো। বাট আরএম তখন বলল, "ঠিক আছে মাদার্স ডে উপলক্ষে যাও এটা আমি তোমাকে গিফট করলাম।" তখন আমি ওকে বললাম যে, "২ জনে মিলে আমাকে মাদার্স ডে গিফট মানে উপলক্ষে এই মগ গিফট না করে ভালো কিছু দাও। আগে যদি জানতাম তাহলে ভালো কিছুই তোমাদের কাছে চাইতাম।" তো যাই হোক, এই যে ঘরের টুকিটাকি কিছু কাজ আছে, ক্লিনিং এর কাজ আছে, আমি সেগুলি করছি। আমি কিন্তু একদম সিক। ওই যে ভালো লাগা শুরু করেছে। তো ভাবলাম যে একটু ক্লিন করি। আর এগুলো ক্লিন করার শেষে আমি কিন্তু দুপুরবেলা আবার সিক হয়ে গিয়েছিলাম। মানে এত বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কি আর বলবো। আচ্ছা, এবার হচ্ছে আমি কড়াইয়ের কথাটা বলি। তো দিলরুবা আপু প্লাস হচ্ছে আরো কয়েকজন আপু বলছিলেন যে কড়াইটা আমি নিউ মার্কেটের কোন জায়গা থেকে কিনেছি। আসলে আমি তো মানে দোকানের নাম দেখিনি আপু। আর আমি তো বললাম যে অন্য একটা জিনিস মানে হাঁড়ি আমি কিনতে চেয়েছিলাম কিন্তু সেটা পাইনি। তারপর randomly ঘোরাঘুরি করতে মানে একটা শপে এই কড়াইটা আমি পেয়ে গিয়েছি। তো এটা তো আমার আগের প্রায়োরিটি ছিল। তো যখন এটা পেয়ে গিয়েছি তো আমি এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার মেজাজটা একটু খারাপ ছিল তখন। এর কারণে আমি আরো বেশি মানে শপের নাম দেখিনি। বাট যেহেতু ঈদের সময় তো আমার আরো একবার নিউ মার্কেটে যাওয়া হবে। তো যেই দোকান থেকে কিনেছি আমার দোকানটা মনে আছে। আমি আপনাদের জন্য একটু রেকর্ড করে আনবো আর নয়তো দোকানের নামটা দেখে আসবো। যেন আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে পারি কোন দোকান থেকে কিনেছি। সেই সাথে আরজে আপু জানতে চাচ্ছিলেন কড়াইটা কি কোটিং করা কিনা? আমি এটা বলতে পারছি না সিওর আপু। কারণ এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি চোখের দেখায় দেখে বুঝতে পারি না যে কোনটা কোটিং করা আর কোনটা কোটিং ছাড়া। তবে হতে পারে এটা কোটিং করা। কারণ হানিকম্বের যে অন্যান্য কড়াইগুলো আছে ওগুলো কিন্তু একদম একটু হোয়াইট টাইপের কিংবা সিলভার টাইপের হয়। আর এটা পুরোই ব্লাক আর শাইন করছিল। তো যাই হোক যে কয়েকদিনই যায়
আর আমি কিন্তু অলরেডি ২ বার ইউজ করেছি। ২ বারই হচ্ছে আপনার স্টিলের যে স্প্যাচুলা সেটা ইউজ করেছি। আর সাথে তারের মাজনি দিয়ে ওয়াশ করেছি। কিন্তু একটাও স্ক্র্যাচ পড়েনি। তো জানি না পরবর্তীতে কি হয়। এখন চলে এসেছি একটা স্ন্যাকস বানানোর জন্য। আর এটার জন্য সসেস লাগবে। তো আমি হচ্ছে নতুন এই গ্রেটারটা কিনেছি। তো ভেবেছিলাম যে সুন্দর মতো গ্রেট হবে, কিন্তু সবচেয়ে ছোট থেকে একটু বড় সাইজের যে গ্রেটার সেটাতে দেওয়ার পরে এত বেশি মানে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল, মানে কি বলবো। তা আমার কাছে অত বেশি একদমই ভালো লাগেনি। ভাবলাম যে ভালো কাজ হবে, কিন্তু এখন দেখি বড়টা ছাড়া হয়তো বা ছোটগুলো আর তেমন ইউজই করা হবে না। কিছুদিন আগে যে একটা স্ন্যাক্স বানিয়েছিলাম এবং যেটা বানাতে চাচ্ছিলাম সেটা না হয়ে পিজ্জা হয়ে গিয়েছিল। তো ওইটা দেখে একজন আপু রেসিপি জানতে চাচ্ছিলেন। তো আমি ভাবলাম যে একটু করে শেয়ার করে দেই, যেহেতু আজকে বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি ১ম এ মানে কি বলে সসেসগুলোতে গ্রেট করে নিলাম। তারপরে একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি। আর তখনই হচ্ছে আমার চিনি দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন দিলাম। ডিমটা যখন ভালোমতো ফ্যাটানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ। আর ওটা মিক্স করে এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে আমি অল্প, অল্প দিয়ে একটু, একটু করে মিক্স করে নিব। কারণ একবারে দিলে পরে যদি বেশি টাইট ব্যাটার হয়ে যায় তখন প্রবলেম। আর নয়তো একটা কাজ করতে পারেন, একটা কাপে কিংবা মগের মধ্যে দুধ আলাদা করে রাখতে পারেন। যদি ব্যাটারটা একটু টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে দুধটা মিক্স করে নিলে হয়ে যাবে। তো এইটা দিয়ে আমি হচ্ছে ভালোমতো এটাকে মিক্স করে নিব। মানে অত বেশি টাইটও হবে না, আবার অত বেশি লিকুইড হবে না, মাঝামাঝি একটা ব্যাটার হবে। আর এর আগেরবার কিন্তু আমি এই সম্পূর্ণ জিনিসটাই যেটা আছে সেটা চুলাতে করেছিলাম। তবে চেয়েছিলাম হচ্ছে ওভেনে করতে। মানে আজকে যেটা বানাচ্ছি যেভাবে, ঠিক এভাবে আমি সেটা বানাতে চেয়েছিলাম, কিন্তু অন্যরকম কিছু হয়ে গিয়েছে। আর সত্যি বলতে এখন আমি যেটা এভাবে বানাচ্ছি, তো এটা খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি। মানে honestly বলছি। তো বানানোর প্রসেসিংটা হয়তোবা ঠিক আছে, কিন্তু আমি যে এখানে জাস্ট সসেস আর চিজ ইউজ করে বানিয়েছি, যার কারণে হয়তোবা আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি। তবে সসেস আর চিজ ছাড়া যে অন্যান্য জিনিসপত্র মানে দেয়া লাগে, যেমন লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম, মানে লাস্টবার যখন বানিয়েছিলাম তখন আমি হচ্ছে মানে টুনা রান্না করে ওটার সাথে বিভিন্ন সস, মেয়োনিজ এগুলো মিক্স করে তারপর টপিংস হিসেবে ইউজ করেছিলাম। তো ওইটা খেতে বেশি মজা ছিল। আর এখানে আমি যেহেতু জাস্ট সসেস আর চিজ দিয়ে বানিয়েছি, তো একদম ফ্ল্যাট একটা টেস্ট এসেছে। আর জানি না আমার মানে ঠান্ডা লেগেছে দেখে মানে মুখে টেস্ট নেই, এ কারণে এমন লাগলো কিনা। কারণ ইদানিং আমি যাই খাই আমার একদমই ভালো লাগে না। তবে আপনারা চেষ্টা করবেন না, মাস্ট হচ্ছে টুনার দিয়ে কোনো টপিংস না বানালেও চিকেন দিয়ে কোনো টপিংস বানিয়ে সেটার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের সস, মেয়োনিজ এগুলো এড করে দিয়ে তারপর সসেস দিয়ে, চিজ দিয়ে ওভেনে এভাবে ডিরেক্ট আপনারা বেক করতে পারেন। আর নয়তো চুলার মধ্যে এর আগেরবার যে দেখিয়েছিলাম মানে প্যানকেকের মতো বানিয়ে তারপর টপিংস গুলো উপরে দিয়ে জাস্ট একটু ওভেনে দিয়ে চিজটা মেল্ট করে নিতে পারেন। তো হচ্ছে ২ ভাবেই বানানো যেতে পারে। কিন্তু জাস্ট সসেস আর চিজ দিয়ে বাসায় ট্রাই করতে যাবেন না। কারণ এটা আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি। তো চিজ দিলাম, তারপর উপরে বেশি করে চিলি ফ্লেক্স দিলাম। ভাবলাম একটু ঝাল হবে। দেন অরিগ্যানো দিয়ে, সরি অরিগ্যানো না, মিক্স হার্বস দিয়ে এটা হচ্ছে আমি এখন ওভেনে দিয়ে দিব। আর চিকেনের কিমা কিংবা টুনা কিভাবে করে সেটার রেসিপি দিলাম না। কারণ আমার কাছে মনে হয় এটা সবাই কম বেশি পারে। তো আপনারা আপনাদের মতো করে বানিয়ে জাস্ট এক্সট্রা করে ওই যে বললাম ওইগুলো এড করে দিবেন। তা আমি ১ম এ যেই টেম্পারেচারে এটা ওভেনে দিয়েছিলাম সেটাতে হয়নি। আমার অলমোস্ট এটা হতে ১২ মিনিট সময় লেগেছিল। আর আমি পুরো লিকুইড ব্যাটার দিয়েই কিন্তু এটা আজকে বানিয়েছি। এই টাইপের খাবার ওভেনে আমি যেটাই করি না কেন সেটাই দেখা যায় পিজ্জার অপশনে দিয়ে দেই। আর দিলে কিন্তু খুব সুন্দর মতো রেডি হয়ে যায়, আবার কালারও চলে আসে। তো এই যে স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আর এটা কিন্তু আমি Instagram দেখে শিখেছিলাম। Instagram এ গেলেই দেখা যায় বিভিন্ন মানুষ মানে এই রেসিপিটা শেয়ার করছে। সসেজ আর চিজ দিয়ে খুব ইজি একটা স্ন্যাকস। তো আমিও এটা বানাতে গিয়েছিলাম। কিন্তু আমার টেস্ট বাডের সাথে অ্যাকচুয়ালি যায়নি। আর একটু মানে মুখরোচক টাইপের কিছু হলে ভালো হতো। তো যাই হোক, এই যে আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।